আমার আজকের রেসিপি সয়াবিনের তরকারি। খুবই টেস্টি রেসিপি একটা, আর সয়াবিন তো স্বাস্থ্যকর, একদম প্রোটিনে ভরপুর, কাজেই খাওয়াও খুব উপকার। তো এভাবে করে একবার সয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে আশা করা যায়। আর চলুন দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে আমি সয়াবিন নিয়েছি 200 গ্রাম। তো এটাকে তাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য নুন দিয়ে দিলাম আগে এখানে 1 টিস্পুন মতো, আর জল, বেশ খানিকটা জল, যাতে সয়াবিনগুলো ডুবে যায়, এতটা পরিমাণ জল দিয়ে দেবো। এবারে ফ্লেমটাকে অন করে জল ফোটা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এই মিনিট 5 মতো রেখে দেব, তাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, বেশ ভালোভাবে ফুলে গেছে সয়াবিনগুলো, সেদ্ধটা খুব সুন্দর মতো হয়ে গেছে আর কি। এবারে এই জলটা আগে একবারে ঝরিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে। এবার মোটামুটি 5-6 বার একটুখানি ভালোভাবে জলের তলায় রেখে এটা ধুয়ে নিতে হবে। অনেক সময় এক একটা সয়াবিনের গন্ধ লাগে না কীরকম, তো এভাবে ধুয়ে নিলে না তো সেই গন্ধটা হওয়ার চান্স থাকে না। এবারে জলটা ঝরিয়ে নিয়ে সয়াবিনগুলো চিপে চিপে এক্সেস জলগুলো ফেলে দেবো আর কি। ফেলে এই যে এভাবে করে এক্সট্রা জলগুলো ফেলে এটা রেখে দেবো। এভাবে সব কটা রেখে দিয়েছি জলগুলো চিপে একেবারে। তো এবার রান্না শুরু করার পালা। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, ওই 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আর কি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে 1/2 টিস্পুন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। গোটা গরম মশলা বলতে এই 2টো ছোটো এলাচ, একটা স্টিক দারচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়েছি জায়ফল একদম অল্প, আর জয়িত্রী 4 ভাগের 1 ভাগ। ফোড়নগুলো জাস্ট কয়েক সেকেন্ড, ওই 5-6 সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ওই ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেভাবে আলুর তরকারি আলু কাটে ঠিক সেরকম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 1 টেবিল স্পুন মতো নুন দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, আর চিনি এখানে আমি দিয়েছি 1 টেবিল স্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে বেশ একটু হালকা লাল করে ভেজে নেবো। খুব ডিপ ব্রাউন করব না, একটু হালকা লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন আলুটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে খুব সুন্দর কালার ধরেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। 3টে মানে ওই ধরুন 200 গ্রাম মতো পেঁয়াজ হয়েছে। তো 200 গ্রাম পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন। এবার সব কিছু একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তবে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, ওই 1/4 টিস্পুন মতো। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন বাড়িয়ে কমিয়ে। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার ওই যে বললাম সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ একেবারেই না থাকে। মোটামুটি একটু সময় ধরে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এই আদা পেঁয়াজ রসুনটা, আর তেল ছেড়ে দিয়েছে। আদা রসুন বা পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধ একেবারেই নেই। এবারে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। এবার টমেটো কুচিটা সব কিছুর সঙ্গে ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোটা নরম হয়ে যায়। খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। ওই জিরে গুঁড়ো আমি এখানে 2 টিস্পুন দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দেবো 2 টিস্পুন। এবার অল্প একটু জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো মশলার কাঁচা গন্ধ যেন রান্নাটাতে না থাকে। মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু পুরো রান্নাটাই একেবারে মাটি হয়ে যায় টেস্টটা আর কি। এই যে দেখুন খুব ভালোভাবে এগুলো সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে। এইবারে ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে সয়া চাংসগুলো বা সয়াবিনের বিনগুলো আর কি, ওগুলো দিয়ে দেবো। এবারে এই সয়াবিনটাকেও আলু বা অন্যান্য মশলাগুলোর সাথে একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি মিনিট 2-3 সময় ধরে হাই ফ্লেমে এটা কিন্তু একটু ভেজে নিতে হবে আর কি। এই যে দেখুন এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। বললাম মোটামুটি বেশ সময় নিয়েই কিন্তু এটা মিনিট 2-3 সময় নিয়ে এটা কিন্তু ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
মানে যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে দেখুন এবার জলটা ফুটে গেছে। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2-3 রাখবো, কারণ সয়াবিন তো সেদ্ধই আছে, আলু এত ছোট করে কাটা যে ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে রাখলে হবে কি পুরো মশলা ফ্লেভারটা এই আলু আর সয়াবিনের মধ্যে ঢুকে যাবে আর কি। এই যে দেখুন মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে এসেছে। এই যে রান্না শেষের পথে প্রায়। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। ঘি একটু উঁচু উঁচু 1 টিস্পুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2-3টে, এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন, কিন্তু এখানে ঝালের থেকেও বেশি লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই সময় দিলে আর কি লঙ্কাটা। এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের সয়াবিনের তরকারি। এটা ভীষণই সুন্দর লাগে খেতে। তো আপনারা কিন্তু একবার এভাবে করে সয়াবিনের তরকারি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। মানে মাংসের মতো লাগে লোকে বলে সয়াবিন, সত্যিই কিন্তু তাই, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। এই যে দেখুন দেখতেও দারুণ লাগছে না? তো এবার এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নেওয়া পালা। আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, পুরো রান্নাটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, আমার এই রান্নাটা বা আমার অন্যান্য রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।